ওয়েলকাম স্টুডেন্টস। এই কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি। তুমি যে পরীক্ষাগুলো দিচ্ছ তাতে তোমার মনে হতে পারে 3টি বিষয়ে তুমি হয়তো 5 নাম্বার পাচ্ছ না, কিন্তু মার্কশিটে দেখলে তুমি পাস করে গেছো। কাউন্সিল কিন্তু তোমাকে বড় সুযোগ দিচ্ছে, কোনোটাই নিয়মের বাইরে নয়, সবগুলো নিয়মের মধ্যে। এবং তুমি যদি মনে করো যে বাংলা ইংরেজিতেও 5 নাম্বার হচ্ছে না, তাহলে সেখানেও কি অপশান আছে আমি সবগুলো নিয়ে আলোচনা করছি। ভিডিওটা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। দুটো এক্সাম্পল দিয়ে আলোচনা করছি, তোমরা একটু বুঝে নাও। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, যে এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এখানে দেখো, প্রথমে যে আমি যেটা দেখিয়েছি, তোমার পরীক্ষা দেওয়ার পর মনে হয়েছে ফিজিক্সে 9, ম্যাথে 9, বায়োলজিতে 9 আসছে, কিন্তু এগুলোতে পাস নাম্বার হচ্ছে 11 করে। তাহলে কি হবে? এখানে কিন্তু কাউন্সিল তোমাকে গ্রেস নাম্বার দিয়ে দেবে। কোথায় দেবে? ফিজিক্সে দেবে, ম্যাথে দেবে, বায়োলজিতে দেবে না। কেন দেবে না সেটা বলছি। এখানে ফিজিক্সে তোমাকে 2 নাম্বার দিয়ে দেবে, ম্যাথে 2 নাম্বার দিয়ে দেবে, এবং তুমি কেমিস্ট্রিতে পেয়েছো 15, এখান থেকে তোমার 4 নাম্বার মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো সবগুলোতে 11 করে হয়ে গেল, কিন্তু বায়োলজিতে কিন্তু 9 থেকে গেল। কাউন্সিলের 9/1 রুল যেটা বলা আছে, যে তোমাকে গ্রেস নাম্বার দেওয়া হবে কোন সাবজেক্টগুলোতে? শুধুমাত্র কম্পালসারি ইলেকটিভ, অর্থাৎ ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এই তিনটের মধ্যে যে কোনো দুটোতে যদি তুমি 5 নাম্বার না পাও, তাহলে অন্য কম্পালসারি ইলেকটিভ থেকে কমিয়ে সেগুলোতে তোমাকে পাস করিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তোমাদের ভবিষ্যতে কোনো সমস্যা না হতে পারে, ভবিষ্যতে কোনো পরীক্ষায় বসতে বা ভবিষ্যতে কোনো কোর্স করতে বা অন্য ইউনিভার্সিটি কলেজে ভর্তি হতে যাতে না সমস্যা হতে পারে, কাউন্সিল এই সুযোগটা তোমাদের করে দিয়েছে। এবং এখানে দেখিয়ে দেওয়া হলো পাস। বায়োলজিতে পাস নয় কেন? কারণ বায়োলজি তোমার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। অপশনাল ইলেকটিভ সাবজেক্টে কিন্তু গ্রেস মার্ক দেওয়ার ব্যবস্থা নেই। আর অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাস বা ফেল করলেও তোমার এইচএস পাস বা ফেলের কোনো যায় আসে না। এটা একটা প্রথম দিক, এটা বুঝতে পারলে। এবার চলে এলাম দ্বিতীয় এক্সাম্পলে। এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার বাংলাতে তুমি ক্যালকুলেশন করে দেখলে 11-র বেশি পাবে না, ইংলিশেও তাই, ফিজিক্সেও তাই, ম্যাথেও তাই। আমি সেমিস্টার 4-এর কথা বলছি। তো এখানে যিনি খাতা দেখবেন তার উপর ব্যাপারটা ডিপেন্ড করছে। আমি এখন এটা নিয়ে যে আলোচনা করব সেটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত, এটা সত্যি নাও হতে পারে। তুমি যখন 11 পেয়ে আটকে যাচ্ছ, তখন এক্সামিনারে মনে হতে পারে যে এই স্টুডেন্টকে যদি আমি কোথাও 0.5 বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এর রাউন্ড অফ করে 12 হয়ে যাচ্ছে। ঠিক ইংলিশেও এইভাবে 12 করার যদি ব্যবস্থা করতে পারেন, তাহলে তুমি কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপে পাস করে গেলে, তাহলে অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলে এখানে। এবার ফিজিক্সে 10 আছে। ফিজিক্সের যিনি খাতা দেখছেন তিনিও যদি 0.5 বা 1 তোমাকে কোথাও অ্যাড করে দেন, তাহলে সেখানে 11 হয়ে গেল, এটাও 5 নাম্বার হয়ে গেল। এবং ম্যাথেও ঠিক একই ঘটনা হলো, সেখানে 11 হলো। কিন্তু ধরো ম্যাথে বাড়ানোর কোথাও সুযোগ পাচ্ছে না, 10 থেকে গেল, তাহলেও অসুবিধা নেই। তাহলে কি আছে, তুমি বাকি কেমিস্ট্রি আর বায়োলজি ভালো করে দাও। এখানে কেমিস্ট্রি থেকে 1 নাম্বার কমিয়ে তোমাকে এখানে ম্যাথের সঙ্গে কাউন্সিল এটা দিয়ে দিল। এটা কিন্তু কাউন্সিলের রুল অনুযায়ী হয়ে যাবে। এবং কেমিস্ট্রিতে তুমি 14 থাকলে, কিন্তু বায়োলজি থেকে কমাবে না, কারণ বায়োলজি অপশনাল সাবজেক্ট আছে, অপশনাল ইলেকটিভ আছে, তাই বায়োলজি থেকে নাম্বারস ডিডাকশান হয়ে গ্রেস নাম্বার হয় না, কারণ শুধু কম্পালসারি ইলেকটিভ থেকে মার্কস ডিডাকশান হয়ে গ্রেস নাম্বার হবে। এইবার যখন তোমার ফাইনাল মার্কশিট বেরোবে, সেখানে তুমি যে 5টা বিষয়ে সর্বোচ্চ নাম্বার পেলে, সেই 5টা বিষয় নিয়ে কিন্তু যোগ হয়ে তোমার ফাইনাল মার্কশিট পাওয়া গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং তোমার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের শেয়ার করে দিও। তোমাদের পরীক্ষা এবং ফলাফলের জন্য অনেক শুভকামনা থাকলো। তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমাদের রেজাল্টও ভালো হোক, এই আশা করি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।